আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। খুব পরিচিত একটি সূরা সূরা রহমান, 114টি সূরা থেকে একটি সূরা, 27 পারায় অবস্থিত। কর্তৃপক্ষ আমার বলছে জান্নাত আর জাহান্নামে যায় না, এটা আমার বলা হয়েছে। তো জান্নাত জাহান্নাম দুটো আলোচনা করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টার দরকার, একেবারে কোন রকম টাচ দিতে গেলে। তো দুইটা তো আলোচনা করা সম্ভবই না। আপনারা জান্নাত তো নিয়ে যদি জাহান্নামে যাওয়ান যাতে গেলাম, মানে জান্নাতে থাকতে চাই আমরা, ঠিক না? তো আলোচনা দিলের কান লাগায় শুনতে হবে। একটা আছে চামড়ার কান, এটা তো শোনা যায় কিন্তু এটা গিয়া শরীরের মধ্যে কোনো কাজ করে না, এজন্য দিলের কান লাগায় শুনতে হবে, ঠিক না? সূরা রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, ফজিলতপূর্ণ একটি সূরা। সূরাটির মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। নিয়ামতের কোনো সীমা আছে, কিন্তু এই সূরার মধ্যে তাফসীরকাররা বলছেন প্রায় 31 প্রকার। মূলত 31 প্রকার নয়, নিয়ামতের কোনো সীমা নাই। আমরা যেমন মাছ পানির মধ্যে ডুবন্ত থাকে, আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবিত। কথা বুঝাতে পারছি? সুতরাং নিয়ামতের কোনো সীমা নাই। আল্লাহ বলছেন আমার কোন নিয়ামতের অস্বীকার করবা বলো, পারবেন? এখানে যে আসছেন বাড়ির থেকে, এই আসার একটা সুযোগ করে দিয়েছেন কে? আপনার মতো আমার মতো কত মানুষ বিছনাতে শুয়ে আছে, প্যারালাইসিস হয়ে আছে। অনেক মানুষ হসপিটালে, অনেক মানুষ লড়তে পারে না, কথা বলতে পারে না, আছে না? তো আল্লাহ যে আমাকে সুস্থ অবস্থায় দিনই মজলিসে বসার সুযোগ করে দিয়েছে, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত, ঠিক না? আল্লাহ বলেন নিয়ামতের অস্বীকার করবা, সব দিছি আমি, কোন নিয়ামতের অস্বীকার করার মতো কোন সুযোগ নেই, ঠিক না? তো এই সূরা রহমান এটি হলো জান্নাতের একটি ইসলামী সঙ্গীত। যে সূরাটি আল্লাহ জান্নাতে নিজে আপনারা পড়ে শোনাইব। অনেকে যারা সুবহানাল্লাহ বলেছেন এরা নিয়ত হইল হুজুর কথাটা সত্য হইতে পারে, না হইতে পারে, এর লেগে এরা সুবহানাল্লাহ কইব কি না কইব এটা নিয়ে খুব চিন্তিত। বোঝা গেল ঈমান দুর্বল। যাদের ঈমান দুর্বল দেখবেন হেরার গুথা দিতে পারেন, ঠেলা দিতে পারেন, কিন্তু সুবহানাল্লাহ তো না। এটা হলো ঈমানের পরিচয়। যাদের জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজ বেশি, বুঝবেন ঈমানের স্পিড বেশি। সুবহানাল্লাহ নাই ঠেলা দিলে এটি দুরাশাফের মতো, ঠিক না? এটা তো কোরআনের কথা, এটার মধ্যে আপনার সুবহানাল্লাহ কইতে হবে। জান্নাতে আল্লাহ নিজে শুনাইব কইরা, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কোরআনে আরো আছে 113টি সূরা, কিন্তু এই সূরাটা আল্লাহ নিজে কইরা শুনাইব। এটা কত বড় ফজিলতপূর্ণ একটি সূরা, ঠিক না? তো কাদেরকে শুনাইব? সবাইরে শুনাইব? সবাইরে না, সবাইরে না। যারা শুনবে, যারা শোনার উপযুক্ত হবে, যারা শুনবেন শর্ত সাপেক্ষে, শর্ত ছাড়া শোনানো হবে না। এই জন্যই বলছি দিলের কান লাগায় শুনেন, লড়াচড়া করবেন না। অনেকে বইছে কেন জুতাও তো লয়ে বইছে, হুজুর ছক্কা চার মারে তুলে বমু, সিঙ্গেল লইলে বইতো না। কথা বুঝছেন? এতে কিছু পাবলিক আছে না, আই একটু লড়াচড়া দেয়, গান্দা ঘুরে গান্দা ঘুরে হাত কাজ হুজুরে টান টুন মারে, ছক্কা টক্কা দেয়, তুইলে এরা বয় আর সিঙ্গেল লইলে বলতো জায়গা। মোট কত হইলে আপনার বৈশা প্রথম সিঙ্গেল লইতে বল বুঝতে, ঠিক না? বল যদি প্রথম না বুঝেন ফিসের স্টাম্প থাকতো না। দেন আমরা বাংলাদেশের খেলোয়াড়রা আইউসা ছক্কা মারতো, এরপরে সাইড দেখি স্টাম্প নাই, বাইরে যে গিয়া বাইরে 1 রান লইবার আগে গ্যালারিতে বাইরে দেয়। এটি হলো বল বুঝতে হবে। আপনার আলোচনার ভূমিকা যদি না বুঝেন সামনে বুঝতে অসুবিধা হবে। এজন্য আসুন সম্মানিত সুধী, এই সূরা রহমান জান্নাতে শোনাইবে, কাদেরকে শোনাইবে এটাও আল্লাহ বইলা দিয়েছে।
তা আলোচনার প্রথম দিক দিয়ে শুনে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান করুণাময় আল্লাহ, আল্লাহ দয়ালু রহমান। আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। এই জায়গাটা আগে বুঝতেই পারবেন। আল্লাহ দয়ালু, কোরআন শিক্ষা দিচ্ছেন, মানুষ বানাইছেন। আল্লাহ বলতেছেন আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছেন। অথচ আমরা জানি, সবাই জানি যে আল্লাহ আগে দুনিয়াত মানুষ পাঠাইছে, এরপরে কোরআন আমরা সামনে দিছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন বলতেছেন আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছি? না, আল্লাহর কথাটাই সত্য, আল্লাহর কথাটাই সঠিক। তবে আমরা যে দেখি 40 বছর হওয়ার পরে তারপরে আল্লাহ রাসূলকে কোরআন দিছে, অথচ আল্লাহ মানুষ বানাইছে বহু আগে, কোরআন পাঠাইছে বহু পরে। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন আগে কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ বানাইছে। এটার বা কারণ কি? যেই কথার কোনো অর্থ নাই, যেই কথার কোনো যুক্তি নাই, এমন কোন কথা আল্লাহ কোরআনে বলেও না। তো কেন বললেন? এটার কারণ হইল মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? সব মানুষই মানুষ না। আমরা তো দেখতে যে সবাই মানুষ। মানুষ দুই প্রকার, একটা হইল সুরতে মানুষ, রূপে মানুষ, মানুষের গড়ের মানুষ, এই জন্য আমরা মানুষ ডাকি। কিন্তু এটি হলো সুরতে, লেবাসে মানুষ। মূলত এটিতে মানুষ বলা হয় না। এটা আল্লাহ কিতাবে সেটা আরেক আয়াত আছে, এটা বলবো পড়ে। এর আগে আসুন আরেকটা কোন মানুষ, আরেকটা হইলো খালাকাল ইনসান। এই যে মানুষ বানাইছে আল্লাহ কইছে, এটি হলো আল্লামাল কোরআন। যে কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। মূল কথা হলো যারা কোরআন শিখছে এরাই হলো মানুষ। কথা বুঝাইতে পারছি? তাহলে মানুষ, সব মানুষকে আল্লাহ মানুষ বলে নাই। যারা কোরআন শিখছে, কোরআনের এলেম অর্জন করছে, তাদেরকে আল্লাহ মানুষ বলছেন। আর বাকি সমস্ত মানুষগুলাকে সুরতে মানুষ, রূপে মানুষ, এটি আল্লাহ মানুষ বলছেন। কথা বুঝাইতে পারছি? আরো সহজে ভাঙে বুঝাই দিই। মানুষ দুই প্রকার, একটা হইল সুরতে মানুষ, রূপে মানুষ, আরেকটা হইল গুণগত মানুষ। গুণগত মানুষ কারা? যারা কোরআন শিখছে। আর ওই কথাটা আল্লাহ বলছেন যে আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, এরপরে মানুষ বানাইছে। তাহলে বুঝা গেল আল্লাহ আগে কোরআন শিখাইছে। এটা দিয়ে বুঝাইলেন আগে যারা কোরআন শিখছে এরাই হলো মানুষ। কোরআনের শিক্ষা ছাড়া যত লোক আছে, মানুষ আছে, এটি শুধু সুরতে মানুষ, রূপে মানুষ, এটি আল্লাহর আদালতের মানুষ না। মানুষ না, যেটি কিতা পশু পাখি, ছাগল, গরু, এটি হইল ভালোই আছে। কিন্তু আল্লাহ না, এর থেকে আরো নিকৃষ্ট, এর থেকে আরো নিকৃষ্ট। অন্য আয়াতে বলেন কিছু মানুষ, বহু মানুষ, বহু জিন, তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল
আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ আর বহু জিন তাদের কৃতকর্মের কারণে তারা জাহান্নামে যাবে। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিছিলাম দেখার জন্য, যাদেরকে আমি কান দিছিলাম শোনার জন্য, যাদেরকে আমি অন্তর দিছিলাম ভাবার জন্য, বুঝার জন্য। তো চক্ষু দিয়ে কি করছে? তামাম পৃথিবীর সৃষ্টি জগৎ দেখে আমি আল্লাহর সিনার জন্য চক্ষু দিছিলাম, কিন্তু চক্ষু দিয়ে সারা জীবন খালি নাচ গান দেখছে, খান্না রূপবানের নাচ, ঠিক না? ইতা দেখছে, চোখ দিয়েছেন কি নাচ দেখবার লেগে? এরা এই কাজে লাগাইছে চক্ষুটারে। দ্বিতীয় নম্বর কান দিছিলাম শোনার জন্য, এরা এই কান দিছি কোরআন শোনার জন্য, ভালো কথা শোনার জন্য। এই কানের সিফাত হেডফোন লাগাইতে রাখছে, লাগাইয়া হাতে মাইকেল জ্যাকসনের গান শোনা। আল্লাহ তোরে কান দিছি নিটা লেগে। অন্তর দিছিলাম বুঝার জন্য, ভাবার জন্য, কিন্তু অন্তর দিছিলাম আমি আল্লাহর নিয়ে ভাবতো। এতে প্রেমিকার লিয়া ভাবে, এতে লাভার নিয়ে ভাবে, ঘুমায় ঘুমায় চিন্তা করে কালকে কোন পার্ক দেখা করুন যায়, এখন কোন দেখা করলে একটু ভালোই বসে বুঝে এই নিয়ে আর সারা রাত ঘুমায় ঘুমায় ইত্যই চিন্তা করে। আল্লাহ কয় এই কলব দিছিলাম আমার নিয়ে ভাবার জন্য, চক্ষু দিছিলাম সৃষ্টি জগৎ দেখে আমি একটা চিনার জন্য, কান দিছিলাম কোরআন শোনার জন্য। তারা কাজে লাগাইছে না। তারা হলো উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার। এই চতুষ্পদ জানোয়ার হয়েও যদি রেখে দিত তো ভালোই আছে, কিন্তু আবার বলে বাল হুম আযাল, তার মানে হলো এর থেকে আরো নিকৃষ্ট। এখন ভাইছেন মানুষ দুই প্রকার, একটা এক জাতের মানুষটা আল্লাহ করে পশুর থেকে আরো নিকৃষ্ট বলছে, তাহলে বোঝা গেল এই জাতিটা আল্লাহর কাছে কোনো মানুষ না। আওয়াজ দেন ঠিক বেঠিক কইেন মাহফিল। এই জাতির আল্লাহ মানুষই বলছে না, এরা আল্লাহ পশুর থেকে আরো নিকৃষ্ট কইছে। আরেক জাতি হলো ওই যে আমি হাদিস বললাম, শ্রেষ্ঠ মানুষ কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষই হলো তারা যারা কোরআন শিখে। সুবহানাল্লাহ, কোরআন শিক্ষা দেয়। ওই কোরআনওয়ালা মানুষকে আল্লাহ স্বীকৃতি দিল এবং তাদেরকে বলছে তারাই হলো আমি আল্লাহর আদালতের মানুষ। আর ওই মানুষগুলাকে আল্লাহ জান্নাতে কোরআন শোনাইব। কখন বুঝছেন নি কোন মানুষ আল্লাহ জান্নাতে কোরআন শোনাইব? তাহলে সব মানুষকে জান্নাতে কোরআন শোনাবে না, যারা আল্লাহর আদালতের মানুষ তাদেরকে কোরআন শোনাইব, ঠিক কি না? তাহলে আমরা জান্নাতে যাইতে চাননি? সবাই যেতে চান, তাহলে আওয়াজ দিতে সবাই জান্নাতে যেতে চান। এখন আসুন, নিয়ামত দুই প্রকার। নিয়ামত কয় প্রকার? দুই প্রকার। আমি প্রথমে বলছি আমার ভূমিকাটা একটু মজবুত করে বুঝেন, কথা বুঝছেন? নিয়ামত দুই প্রকার, একটা হলো দুনিয়ার নিয়ামত আর একটা হলো পরকালের নিয়ামত। দুই নিয়ামতের মধ্যে ব্যবধান আছে না নাই? দুনিয়ার নিয়ামতটা দেখেন, সংক্ষেপে বলি, দুনিয়ার নিয়ামতটা আল্লাহ এমন সিস্টেমে করছেন, দুনিয়ার নিয়ামতটা আল্লাহ সবাইরে দিয়া দিচ্ছেন, সবাইরে দিচ্ছেন। আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানুক বা না মানুক, কিন্তু দুনিয়ার নিয়ামত সবাইরে দেয়। পরকালের নিয়ামতটা কিন্তু আল্লাহ সবাইরে দেয় না। কথা বুঝাতে পারছি? কেন দুনিয়ার নিয়ামত সবাইকে দেয়, পরকালের নিয়ামত সবাইকে দেয় না কেন? কেনটা তো বোঝা দরকার। দুনিয়ার নিয়ামত সবাইকে দেয় এর দুইটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ রহমান। আল্লাহ রহমান হওয়ার কারণে দুনিয়ার নিয়ামত সবাই ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? সবাই ভোগ করে, আস্তিক নাস্তিক সবাই। আল্লাহ মানে না, এরপর আল্লাহ নিয়ামত দেয় লেখা। তাহলে বোঝা গেল রহমান নামের খাতিরে আল্লাহ সবাইকে নিয়ামত দিতেছে। দুই নম্বর কারণ হইল এই পৃথিবীটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একটা মাছির দানা পরিমাণ মূল্য পৃথিবীর আল্লাহর কাছে নাই। যদি মাছির দানা পরিমাণ মূল্য আল্লাহর কাছে থাকতো, একটা বেঈমানের বাচ্চার আল্লাহ পানি হয় তোমার মূল্য নাই, সবাই রে খাওয়ায়।
জান্নাতের নিয়ামতের মূল্য আছে সবার জন্য না, দুনিয়ার নিয়ামতের মূল্য নাই সবার জন্য। মূল্য আছে সবার জন্য না। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য কোন শর্তের প্রয়োজন নাই। যারে মন চায় তারে দেয়। বলো যে দুনিয়া পাওয়ার লাগে সারা রাত ঘুমানি যেত না, তাহাজ্জুদ করন লাগবে, ফার্স্ট বিল্ডিং এর মালিক হইবার লাগে, বলে না, কোনো শর্ত নাই, যারে মন চাল্লা তারে দেয়। তবে নিয়ামতের একটা দুনিয়া পাওয়ারও সিস্টেম আছে, একটা আছে হালাল, একটা আছে হারাম, ঠিক না? হালাল নিয়ামতের জন্য আবার আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না বলেন? কিন্তু দুনিয়ার সমস্ত নিয়ামতের জন্য কোনো শর্ত নাই। কিন্তু জান্নাতের নিয়ামত পাইতে গেলে শর্ত আছে, শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য শর্ত নাই, জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। বড় কঠিন বিষয়। এখন আল্লাহ জান্নাতে সবাইকে নিয়ামত দিবে না কেন? এর একটা কারণ হলো, দুনিয়াতে আল্লাহ হলো রহমান, পরকালে আল্লাহ রহমান না, পরকালে আল্লাহ হলেন রাহিম। দুনিয়াতে রহমান নামের খাতিরে সবাই খাইতেছে, কিন্তু পরকালে যেহেতু আল্লাহ রহমান না, নিয়ামতটা সবার না। নিয়ামতটা হবে শুধুমাত্র কেবলমাত্র মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আর মুমিন হইতে গেলে সত্যিকারের মানুষ হতে হবে, এটা গুণগত মানুষ হতে হবে, ঠিক না? এখন দুনিয়াতে সবাই নিয়ামত দেয়, রহমান নামের গুণে খাইতেছেন আপনি, কিন্তু যা চান তাই কি পান? সবই ভাই আল্লাহ সবাই নিয়ামত দেয়, কিন্তু আপনার চাহিদা মতো নিয়ামত দেওয়া হবে না। যেটা মন চাইলে খাইয়ে নেবেন এমনটা না। আর যদি সব ছায়া পাওয়া যেত, বাঙালি যেই পরিমাণ সালাক, আমরা সালাকের লাগে নোবেল পুরস্কার পাইলাম। সর্বপ্রথম কি চাইতো? আল্লাহ তুমি মরণ দিও না, ঠিক কিনা? ছায়া যদি সবই পাওয়া যেত, এক নাম্বার দরখাস্ত থাকলো আল্লাহ মরণটা দিও না, ঠিক না? দুই নাম্বার কি চাইতেন? বলে আল্লাহ তুমি আমারে বুড়া বানায় না। কি সালাক বাঙালি, বুড়া বানায় না, বৃদ্ধ হতে চাই না, গেল দুই নাম্বার। তিন নাম্বার কি চাইতেন? আল্লাহ তুমি আমারে গরিব বানায় না, আমার বাদশা বানায় দাও, কথা কই না দি। চার নাম্বার আল্লাহ তোমার একটু দেখতাম চাই, দুনিয়া যদি কেলে তো চাই, ঠিক না? আচ্ছা, এই যে চারটা জিনিস আমি বললাম, কোনটাই কি চাইলে পাওয়া যাব? মরণ লাগবো নি? সবার মরতে হবে, ঠিক না? সবাই মৃত্যু বরণ করতে হবে, এটা যতই আপনি চান কোনো কাজ হইতো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতেই বাপ। দুই নাম্বার বৃদ্ধ হতে হবে। তিন নাম্বার গরিব ধনী, এটা আল্লাহর কাছে, আমরা চাইলে বাদশা হইতে পারতেন না। বাদশা কে হবে না হবে এটা আল্লাহর হাতে, ঠিক না? চার নাম্বার হইব আল্লাহরে আপনি দুনিয়াতে দেখতেছেন, এটা তো সোজা না, পয়গম্বরই দেখতে পাচ্ছেন না, ঠিক না? এখন আসুন, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে। শর্ত কি? এক নাম্বার ঈমান লইয়া কবরে যাইতে হবে। সত্যিকারের মানুষ, গুণগত মানুষ হয়ে কবরে যাইতে হবে, ঠিক না বলেন? আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন মাইনা যদি ঈমান লইয়া কবরে যাইতে পারে, আল্লাহ বলেন সাতটা দুনিয়া চাইছিলে পাইছত না, এই সাতটা পুরস্কার প্রথমত আমি জান্নাতে দিব। যে জিনিসটা আমরা ছায়া পাই না দুনিয়াতে, আল্লাহ কইলে আমি জান্নাতে দিব। এক নাম্বার কি? আমরা মরতে চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যদি মুমিন হইয়া ঈমান লইয়া কবরে যাইতে পারোস, এক নাম্বার পুরস্কার হলো জান্নাতে যাওয়ার পরে প্রথম নাম্বার পুরস্কারটি হলো মরণ নাই। আল্লাহ বলেন এক নাম্বার পুরস্কারটা প্রথমেই তোর হাতে তুলে দিব, এটা হলো মৃত্যুর পরে আর কোনদিন তোর মরণ থাকবে না। মরণ যদি না থাকে গো, বলেন না মানুষটার কোনো টেনশন আসেনি? যত চিন্তা হলো মরণ লইয়া, কথা বলেন না? মরণ আছে বিদায় টেনশনও আছে, মরণ নাই টেনশন নাই। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি ঈমান লইয়া কবরে আসতে পারো, যদি সত্যিকারের মানুষ হইয়া যদি কবরে আসতে পারবো,
তাহলে প্রথম নাম্বার পুরস্কারটা হলো আর কোনদিন মরবি না। এ ভাই, দুই নাম্বার হলো, দুই নাম্বার মানুষ কোনদিন বৃদ্ধ হতে চায় না, কেউ কোনদিন বুড়া হতে চায় না, সবাই খালি জোয়ান থাকতে চায়। হ্যাঁ, শাকিব খান হইতো চায়, বেচারা হ্যান্ডসাম হইতো চায়, স্মার্ট, কিন্তু পারেনি। সময় যত যায় চামড়া খালি ঢিল হয়, চুলগুলি কালো ছিল সাদা হয়ে যায়, দাঁতগুলি মজবুত ছিল ঢিল হয়ে গেছে, লড়াচড়া করে। চোখের পাওয়ার বলো, পাওয়ারিং চোখ ছিল, এগুলা নাই এখন, চশমা লাগে, ঠিক না? আগের মতো দেখতে পারে না চশমা ছাড়া। বোঝা গেল চোখের পাওয়ার কমে গেল, দাঁতের মজবুততা কমে গেছে গা। তারপরে চামড়া আস্তে আস্তে ঢিল হইতেছে। যত বয়স হবে তত শরীর খালি দুর্বল হয়। এ ভাই, আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর আইন মানো, আমি আল্লাহর আইন যদি মানস, আমি আল্লাহ ছাড়া যদি আর কাউর সঙ্গে যদি আমার শরীক না করস, আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ আমাদের আসেনি। দুনিয়ার জমিনে থাকতে হলে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আল্লাহ বলেন আমার আইন মানতে হবে, আমার হুকুম মাইনা জীবন যাপন করতে হবে। মুসিবতের মধ্যে পড়লে কার কাছে চাইব? এ ভাই, ছেলে নাই, সন্তান নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না, ঘরে অশান্তি, শান্তি নাই, কার কাছে চাইব? কোন বাবার কাছে, কোন মাজারওয়ালার কাছে চাইব? কার কাছে? আল্লাহর কাছে চাইব। আল্লাহ বলে সমস্ত গুনাহ আমি আল্লাহ বান্দার মাফ করে দিব তওবার বদলত। কিন্তু বান্দারে সাবধান, কোনদিন আমার সঙ্গে কাউকে শরীক করবি না। শিরিক নামের গুনাহটা আমার আল্লাহ বরদাস্ত করে না। এ ভাই, সব গুনাহ তো আমার আল্লাহ বরদাস্ত করে না। বান্দা যদি মাওলার কাছে মাপ চায় গো, আমার আল্লাহ বলেন গভীর রজনীতে যদি গুনার উপরে কেউ লজ্জিত হয়ে যায়, শর্মিন্দা হয়ে যায়, সেলেন্ডার হয়ে যায়, বান্দা হিসাবে সব গুনাহ মাফ করে দিব আমি আল্লাহ। এটা আমার বান্দা গুনাহ করছে, মাপ চাইছে আমার কাছে, আমি আমার বান্দারে যেইভাবে বান্দা লুগাইয়া লুগাইয়া ক্ষমা চাইছে, আমি আল্লাহ পৃথিবীর কাউকে না জানাইয়া বান্দার জিন্দেগীর গুনাহটা মাফ করে দিব। কেউ জানবে না। কিন্তু বান্দা সাবধান, শিরিক গুনাহ করিস না। শিরিক গুনাহটা আমি বরদাস্ত করতে পারি না। শিরিক কি তা বুঝেননি? সন্তান নাই, চাইবেন আল্লাহর কাছে, বাবার কাছে না। বাবার কাছে সাউন্ডটাই হলো শিরিক গুনাহ। সব কাজে ভরসা রাখবো আল্লাহর উপরে, কোন পীর বাবাদের ভরসা করব না। ভরসা করলে এটার নামে হলো শিরিক গুনাহ। এটারে শিরিক বলে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না। এটার নামই হলো শিরিক গুনাহ। আর এই গুনাহগুলো বিশেষ করে সিলেট, এরপরে কুমিল্লা, চট্টগ্রাম, এই তিনটা জায়গা ছাড়া গোটা বাংলাদেশের 64 জেলা আমার ঘুরা শেষ। 64 জেলা বাদ রাখছি না আমি, খালি দেশ না দেশের বাহির অঙ্গুরি। কিন্তু এই তিনটা জায়গা বাদে আর কোথাও এই বাবা নাই। কথা বুঝছেন? বাবা খালি আমরা সিলেট আর কুমিল্লার চট্টগ্রাম, আর কোথাও উত্তরবঙ্গে আমরা যাই, বাবা নাই, তো চিনেই না। কথা বুঝছেন? এই জন্য শিরিক গুনাহ করবেন না।
শিরক গুনাহ করলে আমার মালিক যে বরদাস্ত করে না। এ ভাই, আল্লাহ বলে বান্দারে যদি সত্যিকারের মানুষ হইয়া ঈমানটা লইয়া আসতে পারস, আমি মওলায় ওয়াদা দিলাম, ওয়াদা দিয়ে দিলাম, চারটা জিনিস দুনিয়ার জমিনে ছায়াও তোরা পাস নাই, চারটা জিনিস আমি তোদেরকে দেই নাই। বান্দা ওয়াদা দিলাম, ঈমান লইয়া আসার পর 2 নাম্বারটা হলো তোরা বুড়া হতে চাস নাই। আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকার পরে 24 বছরের যুবক তোরে বানায়া দিব, আর কোনদিন তুই বুড়া হবি না। আপনারা কেউ বুড়া হইতে চাননি? কেউ চায়? বুড়া হইতে তো চায় না, এটা সেলুনে গেলে বুঝুন যায়, ঠিক কিনা? সাদা চুল দিয়ে কলপ দিয়ে খালা করে, বেটার মুস সাদা হয়ে গেছে, এটার কটন দিয়ে খালা করে। বুয়া 50-60 বছর হয়ে গেছে, এখনো বেলিট লাগায় ক্লিন শেভ করে, আসেনি? এটার উদ্দেশ্য কিতা? এর জিগাইবেন এর উদ্দেশ্য কিতা? এখন আমার এমএলএ বুড়া দেখা যায়, আমি এরকম জিগাইছি, কলপ লাগাইছেন কেন? চুল দি সাদা, কলপ লাগাইছেন কেন? নাই লেখের বেশি বুড়া দেখা যায়, এর লিগে মাঝে মধ্যে কলপ লাগাইতে হয়। শেভ করে বেটারে জিগাইলাম, অন শেভ না করলে কি তা হয়? বয়স তো 60 হয়ে গেছে, দাঁড়িয়ে গেলাম, বেশি বুড়া দেখা যায়। তাহলে হের উদ্দেশ্য হইলে সে বুড়া হতে চায় না, কিন্তু ভিতরে বুড়া হয়নি। উপর দিয়া বেচারা যতই কলপ লাগাক, একখান জোয়ান এটার বুড়ো যে গেলে বুঝুন যায় কথা হয় না। বুড়ার ঘরের বুড়া তুই যে উপর দিয়ে কলপ লাগাস আর তুই শেভ করস, তুই যে কতখান জোয়ান এটা তো আমরা জানি না, কিন্তু উপর দিয়ে এই তামাশা কেন করস? এ চায় না হে বুড়ো হইতো, কিন্তু বুড়ো মন লাগবো না। আল্লাহ জানেন এর চাহিদা বুড়া হইতো না, আল্লাহ জানে হে বুড়া হইতো চায় না, আল্লাহ বালা কইরা জানে। আল্লাহ কয় এই কারণে সঠিক মানুষ যদি হইতে পারো, মুমিন হইতে পারো, জান্নাতের 2 নাম্বার পুরস্কার হইল যুবক, বুড়া হইবি না। আর বুড়া হইবেন না জান্নাতে গেলে, কেউ বুড়া হইতো চায় না, এটা আল্লাহ জানে। আমি প্রায় জায়গাতে একটা কথা কই, ঢাকাতে একবার সেলুনে গিয়ে সেই রকম একটা কাণ্ড আমি গড়াইছিলাম। সেলুনে বইয়া রয়েছে, আমার প্রোগ্রামের সময় গেছে, যাইতাম না, হে বইয়া বইয়া এখানে গাল শেভ করে, বুড়া আমার সামনে বইয়া হেঁটে শেভ করে। শেভ যে করবো, 2 গাল 2 সাইডে বাইঙ্গে আমায় গেছে, কথা বুঝছেন? বেলিট ইগান থেকে ইগান পর্যন্ত আইছে, বাকি জায়গা তাইলে পরে গাতার ভিত্তে বেলিট ঢুকেছে। গাতার ভিত্তে যদি বেলিট ঢুকে, এরই গালের অবস্থা থাকবো নি? অহন শিলে হয় গাল ফুলান, মানে তো বুড়া মানুষ গাল ফুলাইতে গেল বেশি সময় ফার্ম রাখতে পারে না, বাইরে যায়। তারপরে শিলে দইরার গাল টান দেয়, টাইনা ডেফ তুলে, কোনো মতো জুত করতে পারতেছে না। পরে কয় চাচা জিব্রাটা টেলা দেন, পরে বুড়ায় জিব্রাটা টেলা দেয়, বুড়ার জিব্রা তো জোর নাই, টেলা দিয়ে বেশি সময় রাখতে না, জিব্রা আবার জায়গাতে করে, আবার নে আবার আয় করে। এই 30 মধ্যে কি আমার হইতেছে গুসা। আমি যাইতাম প্রোগ্রামও, আমি শেভ করে যাইতাম, হেদি তার কাণ্ড শুরু করছে। পরে কইলাম বায়ু ইটা ওইতুই তো না, হে বাটাই গাল ফুলাইবো, গাল লামাইবো, ইটা করতে আমার সমাজ হইব গা। একটা কাজ করেন, কাঠের টুকরা আছে নিলেন, কাঠের টুকরা। হুজুর কেরে এই সাজের একটা কাঠের টুকরা হইলে এটার গালে ঢুকাইয়া একটা ডিঘা দিতে পারলে এই গাল আর ভাঙ্গা পড়তো না, তখন বেলিতে ইচ্ছা মতের সাজবেন। এই কথা কইছি, পরে বুড়া তো 60-70 হয়ে গেছে না, সেট কিটা হেতে চেয়ার থেকে লাইমা এই সামন্তারে হুজুর মানুষিয়া হাইজলাম ইতলাম দি হলো না আমার সাথে, ওন দিয়ে আমার দৌড়িলে। পরে বললাম আস্তে, তুমি যে খান্ড গড়াইতেছ, আমি তো ইয়া ছাড়া কোনো উপায় দেখতেছি। তোমার জিব্রায়ও রাখতে পারে না তোমার গাল রে, বাতাস দিয়া গাল ফুলায় রাখতা এটাও পারো না, ফাম সাইরা দো ফানচার হয়ে জায়গা। আমি কিতা করতাম? ফাম না হুজুর মানুষিয়া বিতলাম তুই করতেন কেন? এমন সেতা সেচ্ছে বুড়া, বুড়ারে আমি ঠান্ডা করতাম কেন? বুড়ারে কত নসিহত করতেছি, জাহান্নামের ভয় দেখাইতেছি, বুড়ার সেট কমে না। পরে হইলাম মনে বয়স 70 হয়ে গেছে আপনি,
মোহন যে আপনি তিরিশ মুখে শুরু করছেন, দাড়িটা রাখেন, এই গাল মাল যে চুলাইতেছেন, আল্লাহ না করুক আপনি যদি মারা যান, রাস্তাঘাটে যদি মারা যান, আপনার তো মানুষের পরিচয় যদি না পাতে, না নিব শ্মশানে, না নিব খবরে নিয়ে টানাটানি শুরু করবো, পুনরও নিব। একদলে খবর এটা শ্মশান ঘাটে, আরেকজনের খবর না উল্টায় ফাল্টায় দিক কেল, উল্টায় ফাল্টায় দেখা ছাড়া আর কোন উপায় নেই। আপনি কথা বলেন না, কারণ হলো হে তো দাড়ি নাই, বৃদ্ধ বয়সে যদি কেউ দাড়ি না রাখে, এটা শ্মশান ঘাটের লোক দেখা যায়। এরা যাচাই বাছাই করতে গেলে উল্টানি ফাল্টানি লাগবে। আমি কই উল্টানি ফাল্টানি বুড়া বয়সে বিদ্যুৎ টাকার বাসারবা এতে দাড়ি দাঁড়ায় খেলা, বুড়ারে বাইল টাইল দিয়া সামা খাওয়ায় কোন রকম বুড়ারে ঠান্ডা করছি। বুড়া যে সেত আছে চিন কোন রকম আমি ছুটাইছি। এই বুড়ারে লাস্টে জিগেলাম কিরিতা করুন, এমনি বুড়া আবার শুধু দাড়ি রাখে, আর একটা বেশি বুড়া দেখা যায়। এও সায় বুড়া হইতো না, বাটপা বুড়া হালের বাটপারি যাচ্ছে না, এই জন্য জোয়ান হালা কি বাটপার আছে। তো সম্মানিত শুধু এইরকম চাহিদা যে এটা আল্লাহ জানেনি, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কয় বুড়া হইতে চাস না, এটা দুনিয়াত না, জান্নাতে তোরে বুড়া বানাইতাম। জান্নাতে সকলের বয়স থাকবে 24 বছর। 24 বছরের যুবক আল্লাহ আপনারে বানাইবে। কথা বুঝছেন নি? 24 বছরের যুবক। কয় নম্বরে গেছি? 2 নম্বর। খালি যুবক না, 24 বছর থাকবে তো না, আরো দিব, সময় তো কম। আরো হইল কিতা, আরো কিছু চাহিদা মানুষের আছে। দুনিয়াতে কি সবার চেহারা একরকম? কেউ চেহারা একটু সুন্দর, কেউ চেহারা বেশি একটা সুবিধা না, ঠিক না? একটা যুবকের সাথে কেউ সাথে 10টা-15টা মাইয়া ফানে প্রেম করে, আবার কেউ আছে মুখ মুরসাদা জায়গা। কেন? চেহারা সুবিধা না, এর ভাই কেউ চায় না। তখন তার ভিতরে একটা কষ্ট, বন্ধুর সাথে 5-6টা মেয়ে লইয়া ঘুরে, আর আমারে কেউ চাওই না। এক পর্যায়ে আল্লাহ তোরে বাঁচাইছে, ঠিক না? গুনার কাছে বাঁচছে না, এরপরে এর মনটা বেজার, গুনাহ করতে, চেহারা বালানা, মন খারাপ। এই সময় যদি ধৈর্য ধরে, আল্লাহ যে চেহারা দিছো তুমি চেহারা দেও না, আমি গুনাহতে বেঁচে গেছি, ঠিক না? যদি ধৈর্য ধরতো, আল্লাহ বলেন তোর চাহিদা ছিল চেহারাটা একটু সুন্দর হইলে ভালো লাগলো, এই চাহিদাটা আমি জান্নাতে পূরণ করব, দুনিয়াতে না। সুবহানাল্লাহ। জান্নাতে কেমন চেহারা দিব? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দিব। পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ পয়গম্বরকে দিয়েছে। এত সুন্দর চেহারা তোমার জান্নাতে দিবে। খালি চেহারা সুন্দর দিলে হইব, কণ্ঠটা একটু ভালো হইলে ভালো না? বালা নেই। ফারকো বইয়া হেতে প্রেমী গেল গান গা, গান গাওয়ার তাল হইন না উঠতে গেছে, তো গেলাগা গেলে তুমি যে বাঁশি বাজাইতেছ, এর থেকে আমরা বকরিয়ে বেমাইলে আরো সুন্দর লাগে। এটা কোন কণ্ঠ হইল? বন্ধ করো। তখন এর মনটা খুব খারাপ, কণ্ঠটা সুন্দর না, যার কারণে আমি একটা গানও টান দিছিলাম, এটা ভালো লাগছে না। এই যে মানুষের কণ্ঠের চাহিদা, এটা আল্লাহ জানেনি। আল্লাহ কয় এটা দুনিয়াতে দিতাম না, জান্নাতে তোরে এমন কণ্ঠ দিব, হযরত দাউদ পয়গম্বরের কণ্ঠ আল্লাহ তোমারে দিবে। তাহলে কটা পাইলে? চেহারাও সুন্দর, কণ্ঠ সুন্দর, ঠিক না? বডিও वाला 24 বছরের যুবক, ঠিক না? ওহন যদি চরিত্র ভালো না হয়, আমরা বাংলাদেশের যে মানুষ মাশাআল্লাহ চরিত্র ভালো না হলে আরেকবার হুরুগিল মান লইব, তাই না? জান্নাতি লইতো না, তাই না? আল্লাহ তোর খাস লোক বেশি ভালো না, এটা আমি জানি। এলে তোর চরিত্র আগে ভালো করতে হইব। চরিত্র দিব হযরত পয়গম্বর, আমাদের নবীর পয়গম্বরের চরিত্র দিয়া দিব। খুলুক আযীম, মহান চরিত্র আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ। যেই চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়া রাখছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিল আযীম। খুলুক আযীম, এই চরিত্রটা আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কণ্ঠ পাইলেন, তারপরে বডিও সুন্দর। আদম আলাইহিস সালামের তো বডি 120 হাত লম্বা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হবে 120 হাত লম্বা। বেচারা চেহারা হইল গিয়া ইউসুফ পয়গম্বরের মতো, আবার কণ্ঠ দাউদ পয়গম্বরের মতো, চরিত্র আমাদের নবীর মতো। সুবহানাল্লাহ। এরকম আল্লাহ দিবে 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, রে বান্দা 3
নাম্বার চাহিদা তোর দুনিয়াতে শেষ হয় না। মানুষ 3 নাম্বার হলো গাড়ি চায়, বাড়ি চায়, ঠিক না? নারী চায়। মানুষের চাহিদা শেষ হয় না। চেয়ারম্যান হইলে পরের বছর এমপি হইতে চায়, এমপি হইলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী হইতে চায়, প্রধানমন্ত্রী হইলে চেয়ার ছাড়তে চায় না। কথা হয় না? আল্লাহ হয় তোর ইজাত খাসলো, আমি বালা কইরা জানি। এই জন্য সবাই রে রাজত্ব দেয় না, রাজত্বর মালিককে। এ ভাই, তুমি রাজা হইতে চাও, বাদশা হতে চাও, গাড়ি চাও, নারী চাও, এটা আমি আল্লাহ জানি। সবার কিন্তু চাহিদা আছে, নারীর চাহিদা আছে না নাই? আসতে চাহিদা আছে সবাই, এটা আমি বুঝি না। আল্লাহ আল্লাহ কইছে তোমরা চাহিদা আছে। বউয়ের ডোরের না আপনারা আরেকটা বিয়া করতে চান না, তাহলে ও কোলের নিয়ে 4-5টা বিয়া করো। খালি বউয়ের ডোরে 2টার কথা কইলে বউ একেবারে রেবের পোশাক লাগাইলা, বুরখা লাগাইলা, খালা রেবের পোশাক। এই রেবের পোশাকের ডোরে খালি বেড়েন সোজা আছে। তাহলে হক কোলের চাহিদা আরেকটা যদি হইতো মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু এটা কইতে পারবেন না আপনি। তাই দাঁড়ে খবর আছে, কিন্তু আল্লাহ হয় তোর চাহিদা সেটা আমি জানি, আল্লাহ জানে। এই জন্য দুনিয়াটা হইল মানুষের জন্য স্যাম্পল, 60টা দিছে অনুমতি। আর ওদের চাহিদা আছে, এটা আল্লাহ জানে। এই জন্য রিজার্ভ জান্নাতে রাখছে। তোমার চাহিদা আছে আমি জানি, রিজার্ভ জান্নাতে। দুনিয়া হইল স্যাম্পল। মধু খাইতে ভালো ভাই না আপনারা? কত মন খান? ডেলি 1-2 মন। তো এখানে মনে আছে মাসের কিন্তু মধু কিনা দেখছই না। আর যদি হাতের তালুত লইয়া জিব্রা দিয়ে খালি ঠেলা, সামান্য কিন্তু জিব্রা দিয়ে খায়। আল্লাহ একটু টেস্ট করলাম, তুই যে মধু বালা পাস এটা আমি বুঝছি। এলে দুনিয়াতে কেউ জিব্রা দিয়ে কত লাগায় আর কেউ খাওয়াই না। আল্লাহ মধু নদী বানায় আমি জান্নাতে রাখছি। দুধ খাইতে বালা পাই না, সবার ঘরে কিন্তু আবার দুধ নাই, কেউ আছে কেউ নাই। আল্লাহ কইরা টেস্ট করলাম, তুই দুধ ভালো পাস, জান্নাতে দুধের নদী বানায় রাখছি। মোট কথা হলো সময় কম, নাহলে আরো অনেক নিয়ামত আছে। এইখানে হইল কি দুনিয়াটা হইল স্যাম্পল। তুমি যে ভালো পাও এটা আল্লাহ টেস্ট করে রাখছে। মুমিন হতে পারলে, সত্যিকারের মানুষ হতে পারলে জান্নাত আল্লাহ রিজার্ভ রাখছে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত আছে না নাই? খেয়াল রাখতে আলোচনা। নিজে জান্নাত যান, জাহান্নামে যাবো কেমনে? জান্নাতে তুই যাইতাম মন চায় না, জান্নাতে এবার মন চায়। জান্নাতের আলোচনা করতে করতে যাবো 1 ঘন্টা 2 ঘন্টা। জান্নাতের নিয়ামত পাইতে গেলে শর্ত আছে, আর এগুলা রিজার্ভ রাখছে জান্নাতে। শর্ত দিয়ে ভিতরে ঢুকতে হবে, ঠিক না? এ ভাই, আল্লাহ বলেন 3 নাম্বার গাড়ি চাস, বাড়ি চাস, নারী চাস, সবই দরকার। আমি আল্লাহ জানি বান্দারে। এই জন্য আমি আল্লাহ নিম্ন স্তরের জান্নাতের জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান তার নামে আমি আল্লাহ লিখে দিব। এ ভাই, তোর চাহিদা হলো গাড়ি, বাড়ি, নারী। কত চাও উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও তো তোমার চাহিদা শেষ হবে না। আল্লাহ জানে। আল্লাহ বলে এটা দিব না। এই পৃথিবীটা কত বড়, আজও কোনো বৈজ্ঞানিক এটা প্রমাণ করতে পারে নাই। আল্লাহ বলেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একেবারে নিম্ন স্তরের জান্নাতীরে আল্লাহ দিব। আর উঁচু গেলে উপরে গেলে তো আরো হিসাবই নাই। তাহলে 3 নাম্বার চাহিদা বুঝলাম। 4 নাম্বার চাহিদা, বান্দা দুনিয়াতে গোলামির আগে মালিকরে দেখতে চায়। কথা হয় না? গোলামির আগে মালিকরে দেখতে চাও। আমি জানি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দেখতে চাইছিল, দেখতে দেই নাই। এই চক্ষু দিয়া পৃথিবীর জমিনে আমি আল্লাহরে দেখতে পারবি না রে বান্দা। চাহিদা আছে গো, আমি জানি তোমার চাহিদা আছে, তুমি চাও,
কিন্তু তোমার সব চাইলেই যে জ্বালানি লাগবে এমনটা না। এই চারটা চাহিদার মধ্যে শেষ চাহিদা কোনো মালিকরে দেখতে চাস, এটার থেকেও তোরে বঞ্চিত করব না। আশা ছিল পূরণ করব জান্নাতে। বান্দা রে, তুই যদি সত্যিকারের মানুষ হইয়া আমি আল্লাহর আদালতের মানুষ হতে পারস, এবং না তুই যদি মুমিন হতে পারস রে, তুই যদি আমি আল্লাহর আদালতের মানুষ হয়ে যাস, তাহলে আমি তোরে ওয়াদা দিলাম তোর শেষ চাহিদা হলো আমি মওলার দুনিয়াতে দেখতে চাইছিলি, এই আশাটা পূর্ণ করব আমি মওলায় জান্নাতে। আল্লাহ মানুষগুলোকে জান্নাতে পাঠাইবে। জান্নাতে পাঠানোর পরে এবার বান্দা জান্নাতের ভিতরে ঢুকবে। ঢোকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখবে। আল্লাহ নিজেই পাঠাইবে, যা জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যা, জ্ঞান নিয়ামত গুলা দেখ, যা যা বলেছিলাম তা তা আমি রাখছি কিনা না বা লুকায় রেখে দিচ্ছি। কারণ বাংলাদেশের মানুষদের জান্নাতে যাবে আল্লাহ জানেনি, কথা কই না জানেনি। আমরা বাংলাদেশের নেতা ফেতা যারা আছে কথা দিয়ে কথা রাখেনি, কথা কই না। যদি হয় নির্বাচনের আগে খালবাট বানাই দিন, ব্রিজ বানাই দিন, এই করুম সেই করুম, এটা পাওয়া যায়নি পরে বুট নিবার ফায়দা লোটে, ঠিক কিনা। যদিও কোনো বরাদ্দ আসে সব কি পাওয়া যায়। আমরা দেশের এমন মানুষ আল্লাহ ভালো করে জানে কেমন মানুষ। একবার আমি এক জায়গায় যাইতেছি প্রোগ্রামে, তো রাস্তার মধ্যে দাঁড়াইছি, এক দোকানে বইয়া চাটা খাইতেছি, একটা টিভি চলতেছে। টিভির মধ্যে ছায়া দেখি বাঘ আর ওই লোকে কুমির। কুমির চিনিনি? কুমির বাঘে গেছে পানি খাইতে, কুমিরের নিচ থেকে গিয়া বাঘের মাথা ধরেছে, দুইটা খামড় দিয়া একেবারে অর্ধেক পল্লা ঢুকাই দিছে। আমি কই দোকানদার বাইরে কি হাসা হো না শুটিং? কজুর এটা আবার শুটিং হয় কেমন? আমি ধরুন এটা আবার হাসা হয় কেমন? বাঘরে খায়া লাই কুমিরে, না এটা বিশ্বাস হইল না। কজুর আশ্চর্য গেছেন, আমি তো হ্যাঁ এটা আশ্চর্য খবর না। হজুর এর চেয়ে বড় একটা আশ্চর্য ঘটনা হইল, আমরার এলাকার এক চেয়ারম্যান 3টা লেপটিন খাইলিছে। 3টা লেপটিন বলে আস্তা খাইলিছে। এই কথা শোনার পরে আর বইয়া তখন যা আমি লাভদা দাঁড়াই গেছে। আমি বললাম কিতা ভাই, এটা কি মানুষ না জিন্না? হজুর মানুষ। মানুষের লেপটিন খায় কেমন? পাল্লা এটাও আশ্চর্য গেছে। এটা আশ্চর্য খবর না, আমার জীবন তিরমন ছিল। হজুর আরো ঘটনা আছে। ওই আমরা বড়াজারের তলায় একটা রাস্তা গেছে, এই রাস্তার পর দেখাই দিছে। আমি পুরা ভয় পেয়ে গেছি, এই বেটা কিতা কোন মাথা ঠিক আছে এই দোকানদারে। আমি কইলাম ভাই কিতা কোন, আমি কি হুজুর মানুষ দিকে বেফতার অবতার পাইছেন, বোকা পাইছেন? না হুজুর সত্য ঘটনা, বন খামো লাগবো আপনার, আমার চাটা খাওয়ায় টোয়ায় বেটা বইয়া বইয়া কইতো হুজুর দুঃখের কথা হইল, আমরার এলাকাতে সরকারে গরিব গুড়ারে 3টা লেপটিন দিছি, চেয়ারম্যান সাহেব মাইরে খাইলিছে। বুঝে টেকাটা খাইলিছে, লেপটিন খাইলিছে। ইরম খায়নি, ইরম খাসা লেপটিন খায়া ফেলাই দেয়। হুজুর রাস্তার লাগে সরকারে পুরা রাস্তাটা দিচ্ছে, চেয়ারম্যানে অর্ধেক করছে আর অর্ধেক করছে না, অর্ধেকটা খাই দিচ্ছে। ইরম খায়নি, তিরম লেপটিন খাওয়াই না, রাস্তা খাওয়াই না, টিউবওয়েল রাস্তা খায়া ফেলাই দেয়। ইটা যে খায়া ফেলাই দেয় আল্লাহ জানেনি। মোট কত হইল যা সরকার থেকে বরাদ্দ হয় তা পাবলিক পায় না, আল্লাহ জানেনি। আল্লাহ এরা জান্নাতে দেবে। তোরা বাংলাদেশের মানুষ আগে তোরা যা গিয়া জান্নাতের ভিতরে পরিদর্শন কর, দেখ আমি আবার কোন হান্দা কমায় টমায় লেছি। তোরা তো বিশ্বাস কর, এরা জান্নাতের ভিতরে গিয়া জান্নাত দেখবো, ঘুরবো, ঘুরে টুরে এসে আল্লাহ তাআলা আল্লাহ কি জান্নাত দেখাই দেখাই আশ্চর্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে মালিক, দুনিয়ার জমিনে কোরআন পড়ে, কোরআন রিসার্চ করে আমরা জান্নাতের নিয়ামতের কথা 3 ভাগের আলোচনা করেছ, 3 ভাগের আলোচনা করেছ, কিন্তু সরজমিনে বাস্তবে জান্নাত পরিদর্শন করে দেখলাম
তুমি 100 ভাগের মধ্যে 3 ভাগ আলোচনা করেছো দুনিয়াতে, বাকি 97 গুণ আমরারে বোনাস দিছো জান্নাতে। আল্লাহ কমাইছে না বাড়াইছে? এ ভাই, দুনিয়াতে আল্লাহ 3 ভাগের আলোচনা করলো কোরআনে, বাকি বান্দার জন্য জান্নাতে রেখে দিয়েছে। বান্দারে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত দিছি, এত নিয়ামত, নিয়ামতের কোনো সীমা নাই। অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। এবার বান্দা জান্নাত দেখবে, আল্লাহ তার বড় জিগাইব, বান্দারে জান্নাত দেখছো, নিয়ামত পাইছো, সন্তুষ্ট হইছনি না আরো লাগবো? জান্নাতের মধ্যে কিন্তু ভাই শ্রেণী আছে, সবার সম্মান কিন্তু একরকম না। এটা ভালো করে খেয়াল রাখবেন। যার যত বেশি মেহনত তার তত বেশি ইনকাম, ঠিক না? মেহনত অনুযায়ী তার সম্মানও বেশি। জোরে কই না? অলসের কোনো দাম আসেনি। এ ভাই, মেহনত অনুযায়ী তার সম্মান দেওয়া হবে। ওই জান্নাতের ভিতরে যারা যাবে সবার সম্মান একরকম হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোন রকম জান্নাতে গেছো, তোমার এক সম্মান। আরেক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এমনও নামাজি আছে সারা রাত আমার মাওলার কুদরতি পায়ের সামনে দাঁড়ায়া কাটায়া দেয়, সারা রাত ঘুমায় না, কুদরতি পায়ের সামনে দাঁড়ায় থাকে গো। তার জান্নাত আর তোমার জান্নাত কি একরকম হবে নাকি? না না, একরকম না। তো যারা সুপারস্টার, ভিআইপি লোক, ভিআইপি পারসন যারা আছে, তারা ডাক দিয়া বলবে মালিক। তারা কি বলবে? আমরাই বলি আমাদের আরো অনেক চাহিদা রয়ে গেছে। যেমন তেমন কথা নয়, আল্লাহ বলছেন আর কিছু প্রয়োজন আছে। জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে সব দেখলো, কোন জিনিসের তো অভাব নাই গো। তারপরে আবার ভিআইপি পারসনরা বলে চাওয়ার অনেক কিছু আছে। আল্লাহ তখন বলবে, বান্দারে বল না কোন জিনিসটা আমি জান্নাতে তোকে দেই নাই? গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, কোন জিনিসের অভাব নাই রে বান্দা। তারপরও আরো লাগবো, আরো লাগবো। ও বান্দা বলস না আমি তোরে কোন জিনিসটা দেই নাই? এবার বান্দা ডাক দিয়া বলল, মালিক রে, দুনিয়ার জমিনে গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, অট্টালিকা ছিল, সবগুলাকে লাথি মেরেছি, সবগুলাকে লাথি মেরেছি। তুমি মাওলারে পাওয়ার জন্য। আল্লাহ নারী ছিল, নারীর দিকে যাই নাই, গাড়ি বাড়ি ছিল, হারাম রাস্তায় গেলে সম্পদের অভাব ছিল না। সবগুলাকে লাথি মেরে গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি দিয়া আমি উযু করে তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়ায়া গেছিলাম। সারা রাত তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়ায়া ছিলাম। আল্লাহ এত কিছু করলাম, তোমার গোলামি করলাম, তোমার অর্ডার মানলাম, তোমার আইন মানলাম, কিন্তু দুনিয়ার জমিনে তুমি মাওলারে কোনদিন দেখলাম না। এ মালিক, গাড়ি বাড়ির অভাব ছিল না গো, কিন্তু আল্লাহ তোমারে তো পাইলাম না। তোমার অর্ডার মানলাম, তোমার আইন মানলাম, তোমারে দেখলাম না, তোমারে দেখলাম না। আল্লাহ আজকে জান্নাতের ভিতরে আসার পরে দেখি গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, কোন জিনিসের অভাব নাই গো, কোন জিনিসের অভাব নাই। আল্লাহ সবই আছে, তুমি মালিক রে দিয়ে এখনো দেখলাম না। আল্লাহ তোমার দিদার বিহীন গাড়ি চাই না, তোমার দিদার বিহীন জান্নাতের অট্টালিকা চাই না গো, তোমার দিদার বিহীন কিচ্ছু চাই না। শুধু একটা মাত্র, কেবল মাত্র তোমার দিদারটা দেখতে চায়। তোমার দিদার দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই কথা যখন বলে দিলেন, আমার আল্লাহ বলে, বান্দারে অভিমান করিস না, অভিমান করিস না বান্দা।
আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোদেরকে দেখা দেই নাই রে, কিন্তু আমার না দেখা আমার অর্ডার মানলি, আমারে কোনদিন দেখোস নাই আমার গোলামি করেছিস, আমার না দেখা আমার হুকুম মানছস, আজকে আমার জান্নাতে আয়েশা তুই বান্দা অভিমান করবি, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এ বান্দা বল কি চাস রে? বান্দা ডাক দিয়া বলবে মালিক রে তোমার যে একটু দেখতে চাই, তোমারে না দেখলে যে কলিজা ঠান্ডা হবে না, কার গোলামি করলাম, কার ইবাদত বন্দি করলাম, ওই মালিক রে একটা নজর দেখতে চায়। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জমিনে একটা ওয়াদা দিয়েছিলাম, যদি ঈমান লইয়া সত্যিকারের মানুষ হইয়া কবরে আসতে পারো, যা চাইবি আমি আল্লাহ তা দিব, ঠিক কিনা? যা চাইবে তা দিব। দুনিয়াতে মানুষ সব চাইয়া পায় নাই, যত বড় আল্লাহর ওলি হন না কেন সব চাইয়া পায় নাই, নবীরাও সব চাইয়া পায় নাই। আল্লাহ বলেন কিন্তু ওয়াদা দিয়েছিলাম পরকালের নিয়ামত আমি দিব, শুধু তাই নয় যা চাইবি আমি আল্লাহ তা দিব। আরে বান্দা তুই আমার দেখতে চাস, তুই আমার দেখতে চাস রে বান্দা, ওয়াদা দিলাম তোর দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদের দরখাস্ত মঞ্জুর করে নিবেন। আল্লাহ বলবে বান্দা যা যা তোর দরখাস্ত মঞ্জুর হয়ে গেল, এবার আনন্দে আত্মহারা হয়ে যা। আল্লাহ দিদার দেখাইবে, আরে ফেরেশতারা আমার বান্দাগুলি আমার দেখতে চায় রে, তবে আমি কি এমনি দেখা দিব না, কি এমনি দেখা দিব না, না সমস্ত বান্দাদের আশা আমি পূর্ণ করে দিব। আমি মালিক রে তারা দেখতে চায়। এই বান্দাগুলি দুনিয়ার জমিনে আমি আল্লাহর অর্ডার মাইনা গান বাজনা দেখতে যায় না, আমি আল্লাহর অর্ডার মাইনা কনসার্টের মধ্যে যায় নাই, বাদ্যযন্ত্রের দিকে যায় নাই, খারাপ কাজে যায় নাই। বান্দাগুলি কোরআন হাদিসের মাহফিলে বসছিল, আমি আল্লাহর কথাগুলি শুনছিল, কিন্তু আমি আল্লাহরে তো তারা দেখে নাই। রে ফেরেশতারা সম্মানী পাবে আমার বান্দাদের সামনে আমি দেখা দিব গো, এমনি দেখা দিব না। এবার আল্লাহ বলেন বান্দারে, আল্লাহ বলেন ফেরেশতারা একটা বিশাল আয়োজনের ব্যবস্থা করে আমি দেখা দিব। এবার ফেরেশতারা বলবে মালিক কিভাবে আয়োজন করো? বলে দুনিয়াতে তারা যেমন মাহফিলে বসতো কোরআন হাদিস শোনার জন্য, সব কাজকর্ম বাদ দিয়া আরামের বিছানা ছেড়ে দিয়া ওই সমস্ত মানুষগুলি কোরআন হাদিস শুনতো, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে একটা মাহফিলের আয়োজন করো। ফেরেশতারা বলবে আল্লাহ ফ্যান্ডেলকে দিয়া বানবো গো, ফ্যান্ডেলকে দিয়া বানবো। আল্লাহ বলেন আমার নূর দিয়া ফ্যান্ডেল বানাও। সুবহানাল্লাহ, রাস্তে বলনা আমার নূর দিয়া তোমরা প্যান্ডেল বানাও, স্টেজ লাগবে বলে বানা আমার নূর দিয়া। এবার প্যান্ডেল বানাইব, স্টেজ বানাইব। আল্লাহ দুনিয়াতে অনুষ্ঠান করার সময় তারা তো উপস্থাপক রাখতো, বক্তা রাখতো, সভাপতি রাখতো। আল্লাহ এটা কেমন ভাবে হবে? হুবহু দুনিয়ার মতো করো, বক্তা রাখো, সভাপতিও রাখো, উপস্থাপক রাখো। এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া ফেরেশতারা কাজ শুরু করে দিবে। কেমন কাজ শুরু করবে? দুনিয়ার মতো জোরে হই না, না প্রত্যেককে, প্রত্যেকটা লোকদেরকে, প্রত্যেকটা জান্নাতীদেরকে এক একটা করে চেয়ার দেওয়া হবে। এক একটা চেয়ার কেমন হবে? তাম পৃথিবীটা যদি বিক্রি করা হয় গো,
ওই চেয়ারের একটা পায়ার সমতুল্য হবে না। এত দামি দামি চেয়ার আল্লাহ আপনি আমাকে দিবে। যারাই জান্নাতে যাবে এক একটা চেয়ার এত দামি, এত দামি, এত দামি চেয়ার আল্লাহ জান্নাতীদেরকে দিবে। কেমন প্যান্ডেল হবে, আল্লাহর নূর দিয়া প্যান্ডেল বানাইব। এ ভাই সবাই উপস্থিত থাকবে, সমস্ত ফেরেশতারা উপস্থিত থাকবে গো, সমস্ত পয়গম্বররা এখানে উপস্থিত থাকবে, সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে, জান্নাতীরা উপস্থিত থাকবে। জান্নাতীরা যারা ঈমান লইয়া কবরে গেছে শর্ত মাইনা, কথা বুঝাইতে পারছি, শর্ত অনুযায়ী যারা গেছে তাদের জন্য জান্নাত থাকবে, তারাই হবে চেয়ারের মালিক। এ ভাই মাহফিলের পরিচালক, যিনি মাহফিলটাকে পরিচালনা করবে উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাহফিলটাকে পরিচালনা করবে, স্টেজ পরিচালনা করবে। এবার ফেরেশতারা বলবে মালিক বক্তা কারে দাওয়াত দিব, কোন বক্তারে দাওয়াত দেওয়া যায়? আল্লাহ বলেন বিশেষ বক্তা রাখো, শ্রেষ্ঠ কণ্ঠস্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এ ভাই এবার ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে মালিক প্রধান বক্তা তো লাগবে গো, বিশেষ বক্তায় মাহফিল তো হবে না, প্রধান বক্তা তো লাগবে। আল্লাহ বলেন প্রধান বক্তা আবার কারে বানাইব? যিনি দুনিয়া তো প্রধান, জান্নাতে হবে প্রধান। আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন রে প্রধান বক্তা বানায়া দাও। হে মালিক সভাপতি লাগবে গো, খালি প্রধান বক্তা বিশেষ বক্তা দিলে হবে না, সভাপতি একজন লাগে। আল্লাহ বলে সভাপতি কারে বানাইবা? আমারে বানায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নিজে বলবেন আমারে সভাপতি বানায়া দাও। মওলা নিজে মাহফিলের সভাপতি, নিজের সভাপতি হয়ে যাবে। প্রধান বক্তা থাকবে বিশ্বনবী, বিশেষ বক্তা থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ দাউদ পয়গম্বরকে এত কণ্ঠ দিয়েছিল, এত কণ্ঠ। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলা দাঁড়ায়া যাইতো। দুনিয়ার জমিনে তেলাওয়াত করলে সাগরের মাছগুলি দাঁড়ায়া যাইত। আল্লাহ এত সুন্দর কণ্ঠ দাউদ পয়গম্বরকে দিছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন হযরত জিবরাইল মাহফিল পরিচালনা করবে। তখন বলবেন অনুষ্ঠান শুরু হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এ ভাই তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে শুধু কোরআন নয় গো, কোরআন যেমন দুনিয়া তো সম্মানী গ্রন্থ, আল্লাহ জান্নাতে কোরআন রাখবে। জুরে করুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা বলে 1400 বছর আগের কোরআন, পুরাতন কোরআন, এ ভাই তোমাদের জানা দরকার কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন শুধু দুনিয়াতেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা জান্নাতে পর্যন্ত রাখবে। আর জান্নাতের অনুষ্ঠান শুরু হবে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। আল্লাহ বলবেন দাউদ, দাউদ রে বলো কোরআন তেলাওয়াত করতে গো। জিবরাইল বলবেন সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত করবে। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত দাউদ পয়গম্বর। জুরে কোন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বরকে কোরআন তেলাওয়াতের কথা বলবে গো। দাউদ পয়গম্বর যখন
যখন কোরআন তেলাওয়াত করবে উনি কিন্তু হাফেজ ছিল না। আল্লাহ যখন কোন বলে ফায়াকুন হয়ে যায়, বলার সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সাউন্ডটা প্রথম যে বাবা করছেন এই বাবা করে একটু একটু দেন। এ ভাই, দাউদ পয়গম্বর কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, কোরআন তেলাওয়াত শুরু করে দিবে, সূরা মুজাম্মিল থেকে পড়বে। কিন্তু বিষয় হলো একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। আরো জোরে বলে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ যদি বাহির হয়, বলুন না জান্নাতীদের অবস্থা কেমন হবে? কারি বাসেদের পড়াশোনা পাগল হয়ে যায়, বিশ্বের 1 নাম্বার কারির পড়াশোনা মানুষ অবাক হয়ে যায়, মানুষ অজ্ঞান হয়ে যায়। কিন্তু 70টা আওয়াজ যখন কণ্ঠ থেকে বাহির হবে, মানুষ হেলতে থাকবে আর দুলতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত বন্ধ কইরো না গো, এত মজার তেলাওয়াত, আল্লাহ কোরআন বন্ধ কইরো না। এত মজা, এত মজা, এত মজা, মানুষগুলি হেলতে থাকবে আর দুলতে থাকবে, মজাই লাগবে, মজাই লাগবে, এত মজা। 1 বছর 2 বছর নয়, দাউদের কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমে হাজার হাজার বছর চলে যাবে। খবর নাই, খবর নাই। সবাই বলবে আল্লাহ কোরআন চলো, সবাই হেলতে থাকবে আর দুলতে থাকবে। বছরের পর বছর চলে যায়, খবর নাই। আল্লাহ হঠাৎ করে বলবে জিবরাইল, দাউদকে কোরআন তেলাওয়াত বন্ধ করতে বলো। দাউদ পয়গম্বরকে বন্ধ করার অনুমতি যখন দিবে, বন্ধ করে দিবে। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেলে মানুষগুলা বলতে থাকবে, হে মালিক, না কোরআন বন্ধ কইরেন না গো, এত মজার তেলাওয়াত আল্লাহ বন্ধ কইরেন না, মজাই লাগে, মজাই লাগে। আল্লাহ বলবে থাম থাম, লাফাইস না। বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি রে, এখনো প্রধান বক্তার তেলাওয়াত শুরু করে না। আল্লাহু আকবার। এ ভাই, প্রধান বক্তা কে গো? দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর ছিল, কিন্তু দুনিয়ার জমিনে দাউদের কণ্ঠ শুনে কেউ ঈমান আনে নাই, কেউ ঈমান আনে নাই। আপনি আমার পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত শুনে হাজার হাজার বেঈমান কালিমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। এটা কেমন কণ্ঠ ছিল? দাউদের কণ্ঠ থেকে আল্লাহ আমার পয়গম্বরের কণ্ঠ হাজার গুণ বানায়া দিছিল। আমার নবীর কণ্ঠ শুনে বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীর কণ্ঠ কত সুন্দর ছিল। এবার আল্লাহ বলবে তাম তাম, প্রধান বক্তা রইছে, প্রধান বক্তার তেলাওয়াত এখনো শুরু করে নাই। সুবহানাল্লাহ। এ ভাই, বহু ঘটনা আছে নবীর তেলাওয়াত শুনে বেঈমানরা মুসলমান হয়েছে, ঠিক না? রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া নবীর কোরআন তেলাওয়াত বেঈমানরা শুনতো, দিনের বেলায় নবীর বিরোধিতা করত, ঠিক না? রাত্রে আবার কোরআন তেলাওয়াত শুনতো। বেঈমানগুলি একটার আরেকটা জিগায়, সারা দিন মুহাম্মদের বিরোধিতা করস, রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া কোরআন তেলাওয়াত কেন শুনস? জবাব দেয়, এরে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যদি না শুনি গো, রাত্রের বেলায় ঘুমে দৌড়ে না। এত মজা, এত মজা, এত মজা। তাহলে বোঝা গেল রাসূলের কণ্ঠ শুনে বেঈমানরা পর্যন্ত তৃপ্তি পায়। সুবহানাল্লাহ। আর জান্নাতের প্রধান বক্তা থাকবে পয়গম্বর।
কণ্ঠটা কেমন সুন্দর হবে। আল্লাহ দাউদের থেকে 1000 গুণ আমার নবীর কণ্ঠের পাওয়ার আরো বাড়ায় দিব। এবার আল্লাহ ডাক দিয়া বলল, আরে দাউদের পড়াশোনা পাগল হয়ে গেলি, দাউদের উপরে কোরআন নাযিল করি নাই রে, দাউদের উপরে কোরআন নাযিল করি নাই। দাউদ পয়গম্বর কোরআনের জন্য রক্ত ঝরায় নাই, দাউদ কোরআনের জন্য দান দান ভাঙ্গে নাই, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয় না। যে কোরআন যার উপরে নাযিল করেছিলাম সেই বন্ধু এখনো কোরআন পড়ে নাই, বন্ধু আমার কোরআনের জন্য রক্ত জড়াইছে, দাঁত ভেঙে দিয়েছে। বন্ধু কই গো, আজকে আপনি কোরআন তেলাওয়াত শোনায়া দেন। আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ। রাসূলের কণ্ঠ আরো সুন্দর, আরো সুন্দর। 1000 বছর নয়, রাসূলের কণ্ঠ যখন শুরু করবে মানুষগুলা উম্মাতের মতো হয়ে যাবে, লাফাইতে থাকবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে। মানুষগুলা বলতে থাকবে, মালিক রে এটা দিয়ে আরো মজা, আরো মজা, আরো মজা। হে মালিক, কোরআন বন্ধ কইরেন না গো, কোরআন বন্ধ কইরেন না, এত মজা লাগে, এত মজা লাগে, এত মজা, বন্ধ কইরেন না। 1000 2000 বছর নয়, হাজার 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 বছর মানুষের খবর নাই। মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। এই অবস্থা দেখে মানুষগুলি যখন লাফাইতে থাকবে, হেলতে থাকবে, আল্লাহ হঠাৎ করে বলবেন, বন্ধু গো আপনার কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর চলে যায়, রাসূলের কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে মানুষ বলবে আল্লাহ বন্ধ করায় না, মজাই লাগে, এত মজা, এত মজা, আপনি বন্ধ কইরেন না। আল্লাহ বলে, বান্দারে প্রধান বক্তার তেলাওয়াত শুইনা তোরা এত পাগল হয়ে গেলি, আমার বন্ধুর তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, ও বান্দা এর থেকে আরো মজার তেলাওয়াত শুনতে চাসনি? এর থেকে বলে আরো মজার তেলাওয়াত? এ ভাই, এর থেকে আরো মজার তেলাওয়াত কেমনে হয় গো? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা থাম, থাম বান্দা থাম, বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি রে, আমার বন্ধুর তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি। ও বান্দা, বিশেষ বক্তাকে কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি, আমার বন্ধুরে কণ্ঠ আমি আল্লাহ দিছি, আমার দেওয়াটাই শুনলি, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে কণ্ঠ কে দিছে? পাখির কণ্ঠ কে দিয়েছে? আল্লাহর দেওয়াটাই শুধু শুনলি রে বান্দা, জীবনটা বর শুধু আমার দেওয়াটাই শুনলি, আমার দেওয়াটাই শুনলি। বান্দারে তোদের কি মন চায় না আমি মাওলার কণ্ঠটা শুনতে? এ বান্দা, জীবন বর শুধু আমার কণ্ঠই শুনেছ,
আমার দেওয়াটাই শুনেছস রে বান্দা, আমার দেওয়াটাই শুনলি, আমার দেওয়াটাই শুনলি, একবারও কি মন চায় না? এরে বললে একবারও কি মন চায় না? ও বান্দা, আমার দেওয়া কণ্ঠটা শুনলি, আমার কণ্ঠ শোনার জন্য মন চায় না? এবার বান্দাগুলি চুপ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে, দুনিয়াতে তোদেরকে বলেছিলাম যা চাইবি তা দিব, পরকালে আসতে পারলে জান্নাতের নিয়ামত যা চাইবি তা পাইবি। আজকে আমি আল্লাহ করব, তোরা শুনবি, জুরে কোন সুবহানাল্লাহ। এবার সুরের মালিক পড়বে গো, সুরের মালিক পড়বে, সুরের মালিক পড়বে। সুরের মালিক যখন কোরআন তেলাওয়াত করবে, সেদিন রাব্বে কারীম ওই সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। এই সূরা রহমান থেকে তেলাওয়াত করবে আল্লাহ। সেদিন সূরা রহমান পড়বে, জান্নাতের ইসলামী সঙ্গীত সূরা রহমানকে বলা হয়। সেদিন আল্লাহ সূরা রহমান পড়বে, তবে ভিন্ন ভঙ্গিমায় পড়বে। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কিন্তু আল্লাহ তো এইভাবে পড়বে না, নিজের পরিচয়টা সেদিন মানুষের সামনে তুলে ধরবে। আল্লাহ বলবেন আর রহমান পড়ছ, এবার আল্লাহ বলবেন আনার রহমান পড়বে। এতদিন বলছিলে আর রহমান দয়ালু, ওইটা হলাম আমি। আনার রহমান, আমি হলাম রহমান। আল্লাহ নিজের পরিচয় দিয়া কোরআন তেলাওয়াত করে শোনাইবে। রাব্বে কারীম যেদিন কোরআন তেলাওয়াত করবে গো, সুরের মালিক যেদিন কোরআন তেলাওয়াত করবে, উফাই থাকবে না, উফাই থাকবে না। সুরের মালিক যেদিন কোরআন তেলাওয়াত করবে, উপায় নাই, উপায় নাই। কোরআন তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। 1000 2000 বছর নয়, লক্ষ বছর চলে যাবে, খবর নাই। মানুষের কোনো খবর থাকবে না। প্যান্ডেলও হেলতে থাকবে, ওই বাতিগুলাও হেলতে থাকবে, সবাই শুধু হেলতে থাকবে আর দুলতে থাকবে। এবার রাব্বে কারীম তেলাওয়াত বন্ধ করবে না। হঠাৎ করে জান্নাত থেকে টুকিন আসবে, টুকিন। এরকম টুকিন দেয়, হুজুর আপনার বক্তব্য সংক্ষিপ্ত করেন, ঠিক না? টুকিন দিবে, কারা দিবে? জান্নাতের হুরগিল মান্না টুকিন দিবে, মালিক রে আপনার মাহফিলটা বন্ধ করে আমাদের স্বামী গুনাহকে ফিরায়া দেন। এ ভাই, আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেন গো, আমাদের স্বামী গুনাহকে ফিরায়া দেন। এবার আল্লাহ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে বলবে, বান্দারে ওঠো, বান্দা ওঠো। বান্দাগুলির হুঁশ থাকবে না। আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুঁশ ফিরে আসবে। এবার বান্দাগুলি বলবে, মালিক রে কোরআন তেলাওয়াত কেন বন্ধ করলেন? শুধুমাত্র শুরু করলেন, বন্ধ কইরেন না, চালায়া যান, চালায়া যান। আল্লাহ বলে, বান্দারে একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর, 2
2000 বছর নয় রে, লক্ষ বছর চলে গেছে, কোনো খবর নাই। বান্দা উঠো, যার যার কামরায় ফিরে যাও। এবার আল্লাহর দিদার সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলি যার যার কামরায় চলে যাবে। আপনার বিবিগুলা দরজায় দাঁড়িয়ে থাকবে, দরজা খোলার পরে এমন ভাবে আপনার দিকে তাকাইবে, আরো বছর খানেক চলে যাবে। সুবহানাল্লাহ। বউগুলি এক দৃষ্টিতে তাকায়া থাকবে। আপনি জিগাইবেন, এর বিবি, এই ঘরের মালিক আমি, এর তোদের মালিক আমি গো, এমন ভাবে তাকাইছো, বুঝা যায় আমার ছিল না। বিবিগুলি বলবে, প্রাণের স্বামী হে, ভালো করে চিনেছি, কিন্তু আগে যা সুন্দর ছিলেন গো, এখন আরো 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে আমার আল্লাহর নূরের তাজাল্লি পড়ার কারণে। সুবহানাল্লাহ। এ ভাই, ওই জান্নাতে যাইতে আপনাদের মনটা চায়নি? শিক্ষার দিয়ে বলেন, চাই কি চায় না? ওই জান্নাতে চাইতে গেলে শর্ত আছে না? না, শর্ত আছে। আমাদের সব শর্তগুলা, এগুলো আমরা বলি বুঝি কোন কোন শর্ত। এই শর্তগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সম্মানিত সুধী, সময়ও খুব কম।